কিভাবে একটা মাইক্রোসফট একটা পেজে 8টা এলিমেন্ট আপনি সাজাবেন, ধরেন 8টা সাবজেক্ট কিছু টেক্সট বক্স আকারে। তো আমি দেখাই, ধরেন একটা এই যে পেজ নিলাম, আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা নিউ পেজ নিলাম। আমি জাস্ট লেআউট থেকে সাইজটা আগে ঠিক করে নেব। লেআউট থেকে আমি সাইজ থেকে প্রথমে A4 পেজ নিলাম, মার্জিনটা আমি ন্যারো রাখলাম, একদম 0 মার্জিনও দেওয়া যায়, তো আমি ন্যারো রাখছি জাস্ট দেখানোর জন্য। এখানে আমি 8টা টেক্সট বক্স নিয়েই একদম সহজে টু দ্য পয়েন্ট আমি আপনার প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে দেখেন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে এই পাশে আছে টেক্সট বক্স থেকে আমি সিম্পল টেক্সট বক্স নেব। আমি এখান থেকে একটা নিলাম এবং নেয়ার পরে দেখেন র্যাপিং সেটিংস আছে র্যাপিং থেকে আমি যে আমি এটা দিয়ে দেব, ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিলাম, দিয়ে আমি এটা ইচ্ছা মতো সাইডে ধরেন 2টা ধরবে এক একটা সাইডে, সেভাবে আমি সাজালাম। এটার আমি বর্ডার দিতে পারি, বাই ডিফল্ট এটা একটা চিকন একটা বর্ডার আছে, ধরেন এটা আমি বর্ডারটা বাড়াবো, সেক্ষেত্রে যে শেপ আউটলাইন আছে এখান থেকে গিয়ে ওয়েটটা এখানে 0.75 আছে, আমি 1 করে দিলাম, তাহলে আর একটু বাড়লো। ইচ্ছে করলে আমি আরও বাড়াইতে পারি, ধরেন আমি এটা দিলাম। এবার ধরেন এখানে আমি কিছু টেক্সট দিলাম, কন্ট্রোল অল্ট চেপে ধরে এবং কন্ট্রোল অল্ট শিফট একসাথে চেপে ধরে আমি সাইডে যদি একটা স্লাইড করে টান দেই, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আরেকটা বের হয়ে আসলো ডুপ্লিকেট। সেম ওয়েতে আমি এই 2টা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্ট চেপে ধরে নিচের দিকে টান দেব, কন্ট্রোল শিফট অল্ট, তাহলে এই আমার 4টা হয়ে গেল। এইবার আমি আবার এগুলো সিলেক্ট করে শিফট চেপে ধরে একটা করে ক্লিক দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল অল্ট শিফট একসাথে চেপে ধরে আবার নিচের দিকে টান দিলে আরও 4টা বের হয়ে গেল। হ্যাঁ, তো দেখেন আমার 8টা কিন্তু হয়ে গেল। এখানে আমি জাস্ট লিখছি, এগুলো আমি জাস্ট চেঞ্জ করে দেই। 8টা অবজেক্ট আমার এখানে সাজানো হয়ে গেল। ইচ্ছা করলে আমি এখানে আরো ছোট ছোট করে লিখে কিছু লেখা ইংরেজি বাংলা যা ইচ্ছা সেটা সাজাইতে পারি। তো এটা আমার কিন্তু হয়ে গেল। এটা আমি জাস্ট দেখেন প্রিভিউতে যদি যাই, এটা প্রিন্ট দিলে এইভাবে প্রিন্ট হবে, পরে আমি কেটে নিতে পারবো। তো এইটাই ছিল, আপনি সহজে এইভাবে টেক্সট বক্স নিয়ে বানাইতে পারেন।